আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো রাকিব বলছিলাম। বন্ধুরা, আজকে কথা বলবো, আপনারা এই জিনিসটা দেখেই বুঝতে পারছেন, এটা ইনফ্রারেড থার্মোমিটার। এটার একটা ওভারভিউ, কিভাবে এটা ব্যবহার করতে হয়, এটার কি কি সুবিধা আছে, সব কিছু নিয়েই আজকে কথা বলবো। তো চলুন এটাকে আনপ্যাক করা যাক। একটা সুন্দর প্যাকেজিং দেখা যাচ্ছে, যদিও এটা এর আগে আনপ্যাক করা হয়েছে, ব্যবহার হয়েছে, তারপরেও আপনাদের শুধু দেখানোর সুবিধার্থে আমি এটাকে নতুন করে আবার প্যাক করেছি। আমাদের ডিভাইসটা সরিয়ে রাখছি, এখানে কিছু ডকুমেন্টেশন আছে, এটাকেও সরিয়ে রাখছি। এই হলো আনপ্যাক, এই হলো এটার আনপ্যাক। আমি এগুলো সব সাইডে রাখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর স্পেসিফিকেশন সম্বলিত পেপার। আমরা জানবো এগুলো নিশ্চয়ই ম্যানুয়ালে দেয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফ্রারেড থার্মোমিটার, ব্র্যান্ড হচ্ছে ফ্লুক। এখানে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজে দেয়া আছে। তো আমরা যেহেতু ইংলিশটা বুঝি, ইংলিশটা নিয়ে কথা বলি। এখানে শর্ট কিছু স্পেসিফিকেশন দেয়া আছে। মেইন যে স্পেসিফিকেশনগুলো খুব বেশি দরকার হয় সেগুলো এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া আছে। এই ডিভাইসটি -30 ডিগ্রি থেকে +500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা মেজার করার ক্ষমতা রাখে। -22 ফারেনহাইট থেকে 932 ফারেনহাইট পর্যন্ত এটা মাপতে পারবে। সেন্টিগ্রেড টু ফারেনহাইট সুইচেবল, এটা যে কোনো পার্টেই আপনি দেখতে পারবেন। এটার যে অপশনটা আছে, মানে স্ক্যানিং এর যে অপশনটা, সেটা হচ্ছে 10:1 অপটিক্যাল লেজার সাইটিং, ব্যাটারি ইনক্লুডেড। আমি এটাকে সাইডে রাখলাম। এখানে একটি মেবি সার্টিফিকেট সাপ্লিমেন্টারি পাওয়া যায়। এটার ভিতরে কি আছে সেটা একটা সুন্দর করে একটা লিস্ট করে দেওয়া হয়েছে, সাইডে রাখছি। একটা ম্যানুয়ালটার অনেক স্বাস্থ্য ভালো, যদিও আমরা যত বড় স্বাস্থ্য ভালো বা স্বাস্থ্যবান ম্যানুয়ালি হোক, আমরা খুব বড় ইঞ্জিনিয়ার এগুলো আসলে পড়তে চাই না। তো যাই হোক, চেষ্টা করি আসলে ম্যানুয়াল পড়ার অভ্যাস করার। তো ম্যানুয়াল বা একটা ইউজার ইনস্ট্রাকশন যেটাই বলে না কেন, সেটার ভিতরে কিন্তু একটা ডিভাইসের সমস্ত ম্যানুফ্যাকচারিং ইনফরমেশনগুলো দেয়া থাকে, কিভাবে অপারেট করতে হবে, কিভাবে ট্রাবল শুট করতে হবে, সব কিছু। কিন্তু আমরা সেগুলো পড়ি না, মনোযোগ দিয়ে ফেলে দিই। বাট এটা আমাদের রাখা উচিত। আমি এটা রেখেছিলাম, যার জন্য আপনাদের সামনে দেখাতে পাচ্ছি। যাই হোক, চেষ্টা করবেন আর কি। তো এখানে অন্যান্য ভাষায় দেয়া আছে। প্রথমে আছে ইউজার ম্যানুয়াল, ইনফ্রারেড থার্মোমিটার 62 max/62 max প্লাস। তো আমরা দেখি আমাদের মডেলটা কত। আমাদের মডেলটা হচ্ছে যে ফ্লুক 62 max প্লাস আইআর থার্মোমিটার। আমরা এটার ভিতরে সব কিছু দেয়া আছে। হাউ টু কন্ট্যাক্ট ফ্লুকের সাথে আমরা কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো, তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার এখানে দেয়া আছে। সিঙ্গাপুর, জাপান, ইউরোপ, কানাডা। ওকে, আমরা ম্যানুয়াল থেকেই কথা বলি, স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। আমাদের এখানে যেটা দেয়া আছে, টেম্পারেচার রেঞ্জ, এগুলো অবশ্য আপনারা ম্যানুয়াল অনলাইনেও পাবেন হয়তো, আমি ট্রাই করি নাই, বাট এগুলো পাওয়ার কথা। টেম্পারেচার রেঞ্জ দেয়া আছে এখানে দুইটা মডেলের। সেটা প্রথমে আমরা দেখেছি 62 max এবং 62 max প্লাস। তো ম্যাক্স এবং ম্যাক্স প্লাসের মধ্যে ছোট্ট কিছু ডিফারেন্স আছে, সেটা এখানে মেনশন করা। টেম্পারেচার রেঞ্জ, এটা -30 ডিগ্রি থেকে 500 ডিগ্রি পর্যন্ত এটা মেজার করতে পারবে, যেটা আমি প্রথমে বললাম। -22 ফারেনহাইট থেকে 932 ফারেনহাইট। আর ম্যাক্স, যেটা ম্যাক্স প্লাস, এইটা মেজার করতে পারে -30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 650 ডিগ্রি। একটু ডিফারেন্স আছে, এখানে 150 ডিগ্রি কম, এখানে 150 ডিগ্রি বেশি। সো এই রেফারেন্সে এখানে আছে 932, এখানে 1202 ফারেনহাইট পর্যন্ত মাপতে পারবে। এরপর অ্যাকুরেসি, ক্যালিব্রেশন, যা কিছু দেয়া আছে এখানে, সেই স্পেসিফিকেশনগুলো আপনারা দেখে নেবেন। আমি শর্ট রিভিউ দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করব না এই কারণে। রেসপন্স টাইমস 95%, 500 মিলিসেকেন্ড, 95% অফ রিডিং, এখানে 300 মিলিসেকেন্ড। এখানে মানে যেটা ম্যাক্স প্লাস, এটা কম সময়ে এটা রিডিংটা দিতে পারে। স্পেকট্রাল রেসপন্স 8 to 14 মাইক্রনস। তো এগুলো আসলে দেখে নেবেন, সব দেখার দরকার হচ্ছে না এখানে আমাদের। যেমন অপটিক্যাল রেজুলেশন 10:1, এটা 12:1। এটার আগে বলা ডিসপ্লে রেজুলেশন 0.1। হ্যাঁ, পাওয়ার আছে ডাবল এ সাইজের, অর্থাৎ পেন্সিল ব্যাটারি ডাবল এ সাইজের একটা, যেটা মোটাটা। ব্যাটারি লাইফ, এটা 10 ঘন্টা, এটা 8 ঘন্টা বলতেছে। যেহেতু এটার ভিতরে স্পেসিফিকেশনটা একটু হাই, অনেক বেশি কাজ করবে, এই কারণে এটার মধ্যে
ব্যাটারিটা একটু বেশি কনজাম্পশন হবে আর কি। ইনগ্রেস প্রোটেকশন বা আইপি রেটিং যেটা দেওয়া আছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, IP54 সার্টিফাইড। এটা ড্রপ টেস্ট, এটা 3 মিটার উপর থেকে পড়লে ভাঙবে না, ফাটবে না, কিছু হবে না। ভাইব্রেশন অ্যান্ড শক টেস্ট আছে, EMC আছে। আমি এটাকে কন্টিনিউ করতেছি না, আমি এখন সরাসরি চলে যাচ্ছি এই ডিভাইসে। এই হলো আমাদের ডিভাইসটি। এই ডিভাইসে আমরা যেটা পাচ্ছি, এখানে একটা SEL বাটন আছে, এটা হচ্ছে সিলেকশন বাটন, এটা সেট বাটন, এটা আপ অ্যারো ডাউন অ্যারো বাটন। তো এখানে ফ্লোক 62 ম্যাক্স প্লাস IR থার্মোমিটার সুন্দর করে লেখা আছে। এটা হচ্ছে একটা ডিসপ্লে, এটা ডেফিনেটলি সাদা কালো ডিসপ্লে, কালার ডিসপ্লে না। এবং এই জায়গাটার মধ্যে ব্যাটারি থাকে, আমি সেটা খুলে দেখাচ্ছি। এই যে ব্যাটারি, আমি আগেই ব্যাটারিটা সেট করে নিয়েছিলাম। এটা আমাদের দেশেরই লোকাল ব্যাটারি, আর ওনারা যেটা দিয়ে রাখেন সেটা আরেকটু ভালো। আলটিমেটলি তো শেষ হবে, একটা সময় সে চেঞ্জ করতেই হবে। তো এরপরে যেটা হচ্ছে, এটা জাস্ট আমরা পিস্তল বা খেলনা পিস্তল আমরা দেখেছি, যেটা গান আর কি, টেম্পারেচার মাপার জন্য, বা আমরা সংক্ষেপে এটাকে টেম্পারেচার গানও বলে থাকি। এটাতে প্রেস করলে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন, ছেড়ে দিলাম, এই যে আপনারা খেয়াল করুন, এখানে ইনফ্রারেড আছে, আপনারা খেয়াল করুন, রেড কালারের লাইট জ্বলছে। আলটিমেটলি স্ক্যান করবে কিন্তু এই দুটো দিয়ে আপনি পজিশন টার্গেট করতে পারতেছেন, যে আমি কোথাকার টেম্পারেচারটা আমি স্ক্যান করতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি। তো এই হলো, এই যে প্রেস করলেই স্ক্যানিং শুরু হয়ে যায়, ছেড়ে দিলে হোল্ড হয়ে যাবে। তো এখানে যেটা হলো, এখানে লেখা আছে 3 মিটার ড্রপ টেস্ট, -30 ডিগ্রি থেকে 650 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, IP54। এখানে একটা ওয়ারেন্টি স্টিকার দেওয়া আছে, এটা ফ্রন্ট সাইড ব্যাটারি, আর এটা হচ্ছে সুইচ। এখন বিষয়টা হলো যে আমাদের এই জায়গাটার মধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমাদের এদিকে যদি আমরা ডিস্টেন্স 12.1, যেটা আমি ম্যানুয়ালে বললাম, এদিকে লেংথ যদি থাকে এটা ম্যাক্সিমাম 12, এটা 1, তো 12:1 এর মধ্যে আসলে রেজাল্টটা ভালো আসবে। তো আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। ওকে, এবার আমরা কি করব, জাস্ট এটাকে প্রেস করলেই এখানে দেখতে পাচ্ছেন দুটো লাইট পয়েন্ট। এটা সিঙ্গেল আছে, সিঙ্গেল IR দিয়েও পাওয়া যায়, এটা ডাবল। এই পৃষ্ঠে যে লাইটটা জ্বলছে, এখানকার যে টেম্পারেচারটা সেটা এই ডিসপ্লেতে শো করতেছে। এই মুহূর্তে আমরা পাচ্ছি 31.67891 দেখি আমার বডিতে কত, 38। এটা কিন্তু সেন্টিগ্রেডে, ছেড়ে দিলে এই রেজাল্টটা হোল্ড হয়ে থাকবে। এর ভিতরে আরো বেশ কিছু ফাংশন আছে, আমি একটু ছোট করে ওভারভিউ দিই আপনাদের। প্রথমে এখানে আসবেন ম্যাক্সিমাম, এখানে আপনারা খেয়াল করুন, মিনিমাম, এভারেজ, ডিফারেন্ট। লাইটটা যদি আমি অন অফ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে চাপ দিব লাইটটা অফ। আমি যদি অন করতে চাই, অন করলে ব্যাটারিটা বেশি যাবে, অফ করলে ব্যাটারিটা বেশিক্ষণ টিকবে। বাট রাত্রেবেলায় যদি কাজ করতে হয়, ডেফিনেটলি আপনাকে লাইটটা অন করে নিতে হবে। তাহলে লাইট অন, এরপরে আছে LS অন, লেজারটা আমি যদি চাই যে লেজারটা অফ করে দিব, দেখুন এখন কিন্তু আর বের হচ্ছে না, এখন কিন্তু কোনো লাল লাইট বের হচ্ছে না, লাল কোনো রে বের হচ্ছে না এখান থেকে। সো আমরা লেজারটা অবশ্যই লাগবে, সেট করে না অন। এখন দেখেন, ঠিক আছে। অ্যালার্ম, এইটা যে 650 ডিগ্রি পর্যন্ত মেজার করতে পারে, তো 650 ডিগ্রির নিচে একটা অ্যালার্ম সেট করলে হয়, বাট আমরা আসলে অ্যালার্ম সেট করি নাই। হ্যাঁ, তো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে এখানে একটা অ্যালার্ম সেট করে নিতে পারবেন। এখানে বাই ডিফল্ট দেখাচ্ছে 650, এরপর লোতে দেখাচ্ছে 20। আপনারা এটা অ্যালার্ম রাখতেও পারেন, অফ করেও রাখতে পারেন। এরপর আমাদের সেটিং কোনটা, EMS দেখাচ্ছে সেন্টিগ্রেড, এটাকে চাইলে আপনি ফারেনহাইটে নিতে পারবেন, আবার সেন্টিগ্রেডে। আমরা যেহেতু সেন্টিগ্রেডে দেখে অভ্যস্ত, সেন্টিগ্রেডে রাখছি। কয়টাই ফাংশন, লাইট অন অফে বেশ এই কয়টাই আর কি। তো আমরা যদি এখন মেজার করতে চাই, আমি একটা বাল্ব, আমরা অবশ্য এটা খুব বেশি মনে হচ্ছে না, আমি একটা বাল্ব জ্বালিয়ে সে বাল্বের টেম্পারেচারটা একটু দেখব। আমি একটা বাল্ব নিয়েছি, 100 ওয়াটের বাল্ব। এই বাল্বটাতে কতটুকু
টেম্পারেচার আছে। আসলে আমরা তো হাত দিয়ে বুঝতে পারবো না যে আসলে কতটুকু, সেটা আমাদের মেজার করা দরকার। বিশেষ করে এটা ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন জোনে যখন হিট হয় সেই হিটগুলোকে আমাদের জানতে হয়, মনিটর করতে হয়, যেখানে হাত দিয়ে মেজার করা সম্ভব না। যেমন 100 ডিগ্রি টেম্পারেচার বা 200 ডিগ্রি টেম্পারেচার হলে আমরা সেটা কিন্তু হাত দিয়ে মেজার করতে পারবো না, হাতটা পুড়ে যাবে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা লাগবে। এবং 200 ডিগ্রি, 300 ডিগ্রি, 400 ডিগ্রি বা 500 ডিগ্রি টেম্পারেচার পাশাপাশিও কিন্তু আমরা যেতে পারবো না, এত টেম্পারেচার সেখানে থাকবে। সো ওইখানে আমাদের কিন্তু দূর থেকে মেজার করতে হবে। সো ডেফিনেটলি তখন এটা আমাদের কাজে দিবে। সো চলুন আমরা একটা বাল্ব সংযোগ করি, এরপরে আবার ফিরে আসতেছি। তো আমি একটা বাল্ব নিয়েছি, এটাকে জ্বালিয়ে এটা দিয়ে মেজার করে দেখব কতটুকু কাজ করে না করে। এটা একটা হোল্ডার নিয়েছি, আমি বাল্বটি জ্বালিয়ে দিলাম। আপনারা দেখতেছেন একটা বাল্ব জ্বলতেছে। আমি ওকে, এতক্ষণে নিশ্চয় গরম হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব এখানে এই বাল্বটা কতটুকু গরম হয়েছে সেটাকে আমরা মেজার করতে। তো আপনারা খেয়াল করুন দেখতে পাচ্ছেন কিনা। দেখুন এই মুহূর্তে এই বাল্বটি 169.8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে গেছে। এখানে এটা বাড়তেছে 240 ডিগ্রি, এটা কিন্তু সেন্টিগ্রেড। বাড়ছে বাড়ছে। আমি যত ডিস্টেন্স থেকে নেই আমার পার্টের কোনো চেঞ্জ হবে না, সেম রেজাল্টই আসবে। আমার কাছে থেকে নিলেও যেটা আসবে, আমার দূরে থেকে নিলেও সেটাই আসবে। এই যে 259.2, 275 বাড়তেছে, 299.1, 301 বাড়তেছে। আমি যদি আমার বডিতে মাপি, কত 39.1, বাল্বে মাপি আরো বেড়ে গেছে 373 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো একটা বাল্ব, এখন থেমে আছে। আমি এখন দেখি কতটুকু, এখনো 171 ডিগ্রি দেখাচ্ছে, অলমোস্ট 172। তো এই হলো একটা টেম্পারেচার গান, যেটার ওভারভিউ এবং কিভাবে ব্যবহার করতে হয় এটা খুবই সিম্পল, যে কেউ ব্যবহার করতে পারে। যে জায়গাটা মেজার করা দরকার জাস্ট সেই জায়গাটাতে একটা গুলির মতো তাক করে এখানে চাপ দিলেই আমরা ওইখানকার রেজাল্টটা এখানে দেখতে পাবো, কাছে যাওয়ার কোনো দরকার নেই। এটা খুবই সুইটেবল এবং খুবই অ্যাকুরেসি খুবই ভালো। যদিও করোনার মধ্যে এটার দাম বেড়ে গেছে অনেক গুণে, এটা 1400-1500 টাকা দিয়েও পাওয়া যায়, এটার দামটা অনেক বেশি, অলমোস্ট এটা 15,000 টাকা প্লাস। সো সেক্ষেত্রে কম বেশি হতে পারে। আমি অ্যাকচুয়ালি যেটা বললাম সেটা নাও হতে পারে, বেশি হতে পারে, কমও হতে পারে, বাট এটা অনেক দামি। ফ্লুক ব্র্যান্ড আসলে অনেক দামি ব্র্যান্ড এবং এটার অ্যাকুরেসি, শুধু এটা না, ফ্লুকের মিটারগুলোর অ্যাকুরেসিটা অনেক বেশি এবং খুবই অ্যাকচুয়াল। এই ছিল আজকের ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।